শীতকালে প্রথমে জগিং, সূর্য নমস্কার, কঠিন আসন ব্যায়াম, পরে প্রাণায়াম। গরমকালে আগে প্রাণায়াম, পরে ব্যায়াম। প্রচুর গরম পড়ে গেছে, গরমে হাঁসফাঁস করছে সবাই। 9, 10, 11 আজ 10 তারিখ। যখনই গরম বেশি হবে আপনারা হালকা হালকা এক্সারসাইজ এবং প্রাণায়ামের উপর জোর দেবেন। আমাদের প্রথম প্রাণায়াম ভ্রস্তিকা প্রাণায়াম, শ্বাস নেওয়া শ্বাস ছাড়া। ডায়াফ্রাম পর্যন্ত শ্বাস নেবেন, ধীরে 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 শ্বাস ছাড়বেন। ডায়াফ্রাম আমরা দেখুন বেলুনে যখন আমরা পাম্প দিই বেলুনটা কিন্তু ফুলে যায়, আবার বেলুন থেকে যখন পাম্পটাকে বার করে দিই, হাওয়া বার করে দিই, তখন বেলুন আগের জায়গায় চলে যায়। তাহলে ডায়াফ্রাম পর্যন্ত শ্বাসকে নেবেন, ধীরে 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 শ্বাসকে ছাড়বেন। বেলুনের মতনই কিন্তু ডায়াফ্রাম ফুলবে, পেট না। পেটে লম্বা করে শ্বাস নেবেন না, ডায়াফ্রাম পর্যন্ত নেবেন। ভ্রস্তিকা প্রাণায়াম 1 মিনিটে 12 বার হয়, 5 মিনিটে 60 বার হয়। ভ্রস্তিকা প্রাণায়ামের উপকার অপকার দুটোই আছে। শ্বাসকষ্ট, হাঁপানি, সাইনাস, মাইগ্রেন, অনিদ্রা, সর্দি, কাশি, টনসিল, হার্টের সমস্যা, উচ্চ রক্তচাপ, শরীরের স্ট্যামিনা বাড়ে। যাদের হাই প্রেশার এবং হার্টের সমস্যা, হার্নিয়া আছে, হাঁটু ব্যথা, কোমরে ব্যথা, যে কোনো রোগের জন্য ধীরে ধীরে শ্বাস নেবেন, ধীরে ধীরে শ্বাস ছাড়বেন। চোখ বন্ধ, কোমর সোজা। নাক দিয়ে শ্বাস নেবেন, নাক দিয়ে শ্বাস ছাড়বেন। ধীরে ধীরে সমস্ত রোগ ঠিক হয়ে যাবে, যত রোগ আছে। অক্সিজেন নিন, কার্বন ডাই অক্সাইডকে ছাড়ুন। রোগের মূল কারণ অক্সিজেন ভালো করে না নেওয়া। ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কোষ আছে, কোষের ভেতরে অক্সিজেন যাচ্ছে। এই অক্সিজেন যখনই কোষের মধ্যে যাবে তখনই ব্যথা হবে না, রোগ হবে না। পা লম্বা, দুটো হাত পাশে, পায়ের আঙুল টানা ছাড়া। 1, 2, 3, 4, 5। পায়ের পাতা সামনে পেছনে। 1, 2, 3, 4, 5। পাকে ঘুরিয়ে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। পাকে ট্যাপিং করে নিন। ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে। মজা করতে করতে করুন, মজা মজা, হাসতে হাসতে, তবেই তো উপকার। মুখটা গম্ভীর, কিছু হবে না। আরাম হচ্ছে না ব্যথা হচ্ছে? আরামটা জোরে বলতে হবে। আরাম হচ্ছে। কোমর সোজা, বাটারফ্লাই, তিতলি আসন। সিস্টের জন্য উপকার, টিউমারের জন্য উপকার। যাদের বয়সের সাথে সাথে পুরুষদের প্রস্টেটের সমস্যা হওয়ার সম্ভাবনা বেশি থাকে, আবার মহিলাদের ইউরিনের সমস্যা বেশি, সম্ভাবনা বেশি। এটা এমনিতেই বয়স হয়ে গেলে ইউরিন বেরিয়ে যায়, পুরুষ মহিলা উভয়েরই। পেলভিক প্রেস মাসেলটা দুর্বল হয়ে যায়। এই দুর্বল মাসেলকে
শরীরকে টাইট করতে গেলে, অ্যাক্টিভ করতে গেলে, সুস্থ করতে গেলে প্রতিদিন বাটারফ্লাই করবে। প্রজাপতি, কোমর সোজা, কোমর টান, পেলভিক ফ্লোর মাসেল যখনই অ্যাক্টিভ হবে, এটা প্রস্টেটের জন্য উপকার, প্রস্টেটের জন্য উপকার পাবেন, ইউরিনের জন্য উপকার পাবেন, সিস্টের জন্য উপকার পাবেন। দুটো হাত হাঁটুর তলায়, যারা পারছো না একটু এগিয়ে দাও, সম্ভব যদি তোমাদের পক্ষে না হয়, হ্যাঁ আরো এগিয়ে দাও, আরো পিছিয়ে নাও। গরমে প্রাণায়াম আপনারা কপালভাতি করবেন না। পরের প্রাণায়াম উজ্জায়ী, গলাকে চোট করো। উজ্জায়ী প্রাণায়াম অন্তঃকুম্ভক করো সবাই একসাথে। থুতনিটা কলার বনে রেখে দিন, আটকে দিন অন্তত 10 সেকেন্ড। যাদের হাই প্রেশার আছে, হার্টের সমস্যা আছে, তারা আটকাবে না। ধীরে ধীরে হয়ে যাওয়ার পরে ডান হাত দিয়ে ডান নাক বন্ধ করে বাঁ নাক দিয়ে শ্বাসকে ছেড়ে দাও। লম্বা করে শ্বাস নেওয়ার করো। উজ্জায়ী প্রাণায়াম, এই প্রাণায়াম করলে থাইরয়েডের জন্য ভীষণ উপকার। অনিদ্রা যাদের আছে, দীর্ঘদিন যারা ঘুমের ওষুধ খায়, এই প্রাণায়াম করলে উপকার পাবেন। যারা নাক ডাকে, নাক ডাকার জন্য উপকার পাবেন। সর্দি কাশি গলার যে কোনো সমস্যার জন্য উজ্জায়ী উপকার। করো সবাই, খুব সুন্দর করে করো। ছাদে বসাই যাচ্ছে না, এত গরম। মানে তার কটা বাজে? 6টা নাকি 6:30? 6টা 15 এটা ধ্যান মুদ্রা, অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম, ডান হাত দিয়ে ডান নাক বন্ধ, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন, ডান নাক দিয়ে শ্বাস নেবেন, বাঁ নাকে ছাড়বেন। অনুলোম বিলোম প্রাণায়ামকে নারী শোধন প্রাণায়াম বলা হয়। আমাদের শরীরের ভেতরে 72,72,10,200 নারী আছে, নার্ভ আছে। সমস্ত নারীর ব্যায়াম অনুলোম বিলোম প্রাণায়াম। অনুলোম বিলোম প্রাণায়াম করবেন যখন কোমরকে সোজা রাখবেন। বাঁ দিকটা আমাদের চন্দ্রনারী, ডান দিকটা আমাদের সূর্য নারী, মাঝখানটায় আমাদের সুষুম্না নারী। ডান দিকে ইরা, বাঁ দিকে পিংলা, 3 নারী, মাঝখানে সুষুম্না নারী বা মধ্য নারী। বাঁ দিকে গঙ্গা, ডান দিকে যমুনা, মাঝখানে সরস্বতী। তাহলে 3 নারী আমাদের শরীরের ভেতরে। যেখানে আছে আমাদের প্রথম চক্র হচ্ছে আমাদের করো মায়া করো। প্রথম চক্র আমাদের মূলাধার চক্র, যেখানে আছে আমাদের মূলের আধার, যেখানে আছে আমাদের গঙ্গা যমুনা সরস্বতীর মিলন স্থল ত্রিবেণী। এই ত্রিবেণী তীর্থস্থান আছে আমাদের শরীরের ভেতরে, তাকে জাগৃত করতে হবে প্রাণায়ামের মাধ্যমে। 8টা চক্র, মূলাধার চক্র, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, হৃদয় বাঁদিকে, বিশুদ্ধ চক্র গলায়, বিশুদ্ধ চক্র, আজ্ঞা চক্র, ললাট চক্র, ললনা চক্র, বিন্দু চক্র, সবার পেছনে আছে সহস্রাধার চক্র। প্রাণায়াম করলে
অষ্টচক্র নবদুয়ার, 9টা দরজা, কান, চোখ, নাক, মুখ, বায়ু এবং উপস্থ, 9টা চক্র, পঞ্চপ্রাণ, প্রাণ অপান উদান সমান ব্যান, পঞ্চ উপপ্রাণ, নাক, ত্রিকল, কূর্ম, ধনঞ্জয়, দেবদত্ত, সপ্তধাতু, রস, রক্ত, অস্থি, মজ্জা, মেদ, শুক্র সমস্ত জাগৃত হয়। তাদের স্থান কিন্তু আছে আমাদের শরীরের ভেতরে। যারা কোনো এক্সারসাইজ করতে পারেন না, কোনো ব্যায়াম করতে পারেন না, দরকার নেই, বিছানায় শুয়ে শুয়ে আপনি প্রাণায়াম করুন। শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন। যখনই শ্বাস নেবেন আর শ্বাস ছাড়বেন, শরীরের মধ্যে যে কোষ আছে সেই কোষের মধ্যে বায়ু যাচ্ছে। বায়ু যখনই যাবে আপনি রোগের উপকার পাবেন। আপনাদের কাছে একটা ছোট্ট গল্প আজকে একটু শেয়ার করছি, এক্ষুনি অল্প সময় লাগবে। দক্ষিণেশ্বরে একজনা থাকে আমাদের রিলেটিভ, একদিনকে ভোর 4টের সময় ফোন করেছে, কাকিমা আমি থাকতে পারছি না, আমার প্রচণ্ড কোমরে যন্ত্রণা করছে, আমাকে ছটফট করছে, কিছু আমাকে বলো। আমি ফোন করে বললাম যে লম্বা করে শ্বাস নে, তোর যেখানে ব্যথা আছে সেই ব্যথার জায়গায় নিয়ে যা। মানে একদম কি বলবো, আপনার ধন্বন্তরী ওষুধ আছে না, ধন্বন্তরী ওষুধের মতন উপকার পেয়েছে। এখনও আমাকে বলে ভেলোরে গেছিলো, আপনার রাষ্ট্রে হরিদ্বারে পতঞ্জলিতে গিয়েও ভালো আছে এখন, মানে কোমর অপারেশন করতে হতে সেই পরিস্থিতির মধ্যে এখন ভালো আছে। তা আমাকে মাঝে মাঝে ফোন করে জানায় যে ওই ওষুধটা আমি কোনোদিন ভুলবো না। মানে বলেছি যেখানে তোর ব্যথা সেই পর্যন্ত অক্সিজেনকে নে, ডিপে ডিপে ডিপে, ফোনে হয়েছিল ভোরবেলায় কথাটা। তা আপনাদেরও বলবো, যাদের ব্যথা আছে, ব্যথার মহা ওষুধই হচ্ছে অক্সিজেন। আপনার হার্টের সমস্যা, বুক ব্যথা করছে, ঘাড় ব্যথা করছে, কাঁধ ব্যথা করছে, আপনি লম্বা লম্বা করে শ্বাস নিন, দেখুন আপনি ব্যথাতে আরাম পাবেন। তাহলে ব্যথার মহা ওষুধ তো ভগবান আমাদের সবার হাতে দিয়েছে, কিন্তু আমরা সেগুলো অপব্যবহার করি। আমরা আমাদের অনেক সময় আছে, আমরা কিন্তু সেই সময়টাকে বাজে সময়, বাজে কাজে লাগাই। প্রতিদিন প্রাণায়াম করবেন, ভালো থাকবেন আপনারা। অনুলোম বিলোম, যেখানেই ব্যথা হবে, যেখানে আপনাদের ব্যথা হবে মনে করবেন, শুধু লম্বা করে ডিপ ব্রিদিং নিন, ওই ব্যথা পর্যন্ত আপনি আপনার অক্সিজেনকে নিয়ে যাবেন। প্রমাণ করে নেবেন আর কমেন্টে লিখতে কিন্তু আপনারা ভুলবেন না। আমি জানি আপনারা প্রতিটি মুহূর্তের মধ্যে আপনারা কমেন্টে লেখেন, এবং আপনারা আজকে আমাকে এত দূর পৌঁছে নিয়ে এসেছেন, আপনাদের সবার আগে বড় প্রণাম। আপনারাই আমার পরম বন্ধু, পরম পরিবার, যারা আমার সাথে সব সময়ের জন্য আছে, আমার পাশে আছে, আমার সাথে আছে। আপনাদের প্রতিদিন চেষ্টা করি আমি কি শেখাবো। এই গরমের মধ্যে আপনারা কোন জিনিসটা করলে উপকার পাবেন, সব থেকে উপকার পাবেন, সবার বড় জিনিস হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ। ব্রিদিং নিয়ে যান, ভালো থাকবেন, এনার্জি পাবেন। এই যে গরমে এনার্জি লস, প্রত্যেকের এনার্জি লস, শুধু ব্রিদিং এক্সারসাইজ করে যাবেন। আর ফ্রিজের জল, ঠান্ডা জলকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। পুজো কিনবেন, জ্বালা কিনবেন নিয়ে, আমরা কিন্তু মানে আমি আমার নিজের কথা বলছি, হাজার গরম হলেও কিন্তু আমি কখনো ফ্রিজের জল খাবো না, ওটা আমার ক্ষতি হয়। আমি পুজোর জল, জ্বালার জল আপনি খান না, মানে ফ্রিজের জলের থেকেও অমৃত। আপনারা খেয়েই দেখুন না, পান করে দেখুন, আর দেখবেন আর কমেন্টে লিখবেন, দিদি আমি জ্বালা কিনেছি, দিদি আমি পুজো কিনেছি। আপনি বলেছেন, আপনার কথা শুনে আমরা উপকার পেয়েছি। ক্লাসে অনেকেই কিনেছি, অনেকে কিনে বলছে দিদি আমাদের আর ফ্রিজের জল খেতে হয় না, আমরা পুজো অথবা জ্বালার জল পান করি। শীতলি প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম, গরমের প্রাণায়াম, গরমের মহা ওষুধ, গরমের ধন্বন্তরী ওষুধ। আপনারা প্রতিদিন করবেন, গরম লাগবে না। জিভকে ফোল্ড করো সবাই, জিভের ফাঁক দিয়ে শ্বাস নাও। মুখ বন্ধ, নাক দিয়ে শ্বাসকে ছাড়ো। শীতলি প্রাণায়াম, যদি কুম্ভক না করতে পারো, শ্বাস নাও, শ্বাস ছাড়ো, জিভকে ফোল্ড করো।
বার করতে হবে। শীতকারী প্রাণায়াম, শীতকারী প্রাণায়াম। এই প্রাণায়াম যাদের শ্বাসকষ্ট, হাঁপানি আছে, অতিরিক্ত যাদের সর্দির ধাত আছে, তারা এই প্রাণায়াম শীতকালে করবে না। দাঁতের উপর দাঁতকে চাপো, কুম্ভাক করে, কুম্ভাক হচ্ছে থুতনিটাকে কলার বনে রেখে আটকে দিতে হবে। যেহেতু এখন অনেকটা গরম, আটকানোটা অনেকের পক্ষেই কষ্ট, নাও আর ছাড়ো, 10 বার করবে। সবাই আরাম পেলে? হ্যাঁ, আর 2 বার করে নাও। চন্দ্রভেদী প্রাণায়াম, বাঁ নাক দিয়ে শ্বাস নেবেন, ডান নাকে ছাড়বেন বারবার। কুম্ভক আটকানো আপনারা দুভাবেই শিখে নিন। কুম্ভক করে করতে পারেন, অথবা বাঁদিকে নেয়া ডান দিকে ছাড়া, বাঁদিকে নেয়া ডান দিকে ছাড়া। আমরা এখন বাঁদিকে নেব, ডান দিকে ছাড়ব। কেউ ভুল করো না, বাঁদিকে নেবে, ডান দিকে ছাড়বে। বিশ্রাম। নাড়ি শোধন প্রাণায়াম। আমাদের অনুলোম বিলোম প্রাণায়ামের সময় যেমন একটু শ্বাসের আওয়াজ হয়, নাড়ি শোধনের কোনো আওয়াজ হবে না। খুব মেডিটেশন, ধীরে ধীরে শ্বাস নেবেন আর ধীরে ধীরেই শ্বাস ছাড়বেন। অনুলোম বিলোম প্রাণায়ামই হচ্ছে নাড়ি শোধন প্রাণায়াম, নারীর ব্যায়াম। 72,10,200 নারীর ব্যায়াম। নাড়ি শোধন প্রাণায়াম। খুব ধীরে 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 ডায়াফ্রাম পর্যন্ত ভরুন শ্বাসকে। শ্বাসের কোনো আওয়াজ হবে না। মেডিটেশন, ধ্যান।
গরমের প্রাণায়াম। বানাক দিয়ে শাস্ত্রে বিশ্রাম। গায়ত্রী মন্ত্রের সাথে অনুলোম বিলোম প্রাণায়াম প্রত্যেকে করো। ওম ভূর্ভুবঃ স্বাহা, মুখে কেউ বলবে না। তৎসবিতুর্বরেণ্যম, শ্বাস ছাড়া, শ্বাস নেয়া। ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। বাঁদিকে প্রচোদয়াৎ শেষ। লম্বা করে শ্বাস নাও বানাক দিয়ে। ওম ভূর্ভুবঃ স্বাহা, ডান দিকে ছাড়ো, শ্বাস নাও ডান দিক দিয়ে। তৎসবিতুর্বরেণ্যম, শ্বাস নাও বাঁ দিক দিয়ে। ভর্গো দেবস্য ধীমহি, ডান দিক দিয়ে শ্বাস ছাড়ো। ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ, বাঁ দিক দিয়ে ছাড়ো। আবার বাঁ দিক দিয়ে শ্বাস নাও। ওম ভূর্ভুবঃ স্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। আমি বোঝানোর জন্যে মুখে উচ্চারণ করে আপনাদের গায়ত্রী মন্ত্র দেখাচ্ছি। আপনারা যখন করবেন মুখ বন্ধ করে নাক দিয়ে শ্বাস নেবেন। আবার শুরু করে দাও। ওম ভূর্ভুবঃ স্বাহা, ডান নাক দিয়ে ছাড়ো। তৎসবিতুর্বরেণ্যম, শ্বাস নিন বানাক দিয়ে। ভর্গো দেবস্য, শ্বাস ছাড়ো। ধীমহি, শ্বাস নিন। ধিয়ো ইয়ো না প্রচোদয়াৎ। বিশ্রাম। দুটো হাতকে পাশে রাখুন। ভামরি প্রাণায়াম। তর্জনী কপালে 3টে আঙুলের মাথা দিয়ে হালকা করে চোখকে চাপবেন। থাম আঙুল দিয়ে দুটো কান আছে, ছোট কানকে বন্ধ করবেন। ভামরি প্রাণায়াম আমরা 3 বার করব। হাতকে নামিয়ে নিন। উদ্বৃত্ত প্রাণায়াম। লম্বা করে শ্বাস নিন।
বন্ধ, কোমর সোজা, স্থিরভাবে একটু বসো, খুব স্থিরভাবে নিজেকে দেখো, নিজের শ্বাসকে দেখো, নিজের শরীরের ভেতরে যে যে অর্গান আছে, শ্বাসনালী, খাদ্যনালী, ফুসফুস, হার্ট, প্যাঙ্ক্রিয়াস, লিভার, অগ্নাশয়, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত্র, মলাশয়, পায়ু, উপস্থ। বিশুদ্ধ চক্র গলায় থাকে, থাইরয়েডের জন্য উপকার। যখন মেডিটেশন করবেন, ধ্যান করবেন, আপনি আপনার থাইরয়েডের জায়গায় খুব ভালো করে দেখুন। থাইরয়েড গ্রন্থি দেখতে প্রজাপতির মতো, যার যেখানে রোগ আছে রোগের জায়গায় দেখবেন। মেডিটেশনের সময় ধ্যান যখন করবেন উপকার পাবেন। দুটো হাতকে ধীরে ধীরে উপরে তুলে নেবেন, খুব ধীরে ধীরে, সুরের সাথে। মুখ ঢোকো দাও, তালু থেকে শ্বাস নাও, ধীরে ধীরে দুটো হাতকে পাশে রেখে দাও। আমরা যখন চোখ খুলবো আগে ওপরের দিকে তাকিয়ে নেব।